হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের পক্ষ থেকে আমাদের প্রতিদিনকার এই পারমার্থিক অনলাইন সৎসঙ্গ কার্যক্রম দৈনিক পরতত্ত্ব সবাইকে জানাচ্ছি বৈষ্ণবীয় প্রণাম ও প্রীতি শুভেচ্ছা। তো আজকে আমরা বিশেষত যারা কৃষ্ণ ভাবনামৃত প্রচারক আছি, কৃষ্ণ ভাবনামৃত প্রচার করি, তাদের উদ্দেশ্যে আমরা কিছু আলোচনা করব যে প্রচার কিভাবে করা উচিত আমাদের, বা প্রচারক আছি বলতে আমরা যারা ভক্তি অনুশীলন করছি এবং অন্যকে বলার চেষ্টা করছি বা বলার চেষ্টা করতে চাচ্ছি, কৃষ্ণ ভাবনামৃত অন্যের কাছে বিতরণ করার চিন্তা করছি আমরা বা আগ্রহী। তো এই ভক্তির কথা বলতে গিয়ে অনেক সময় মনে হয় যে আমরা কিভাবে এটা উপস্থাপন করব লোকেদের কাছে। আমরা সরাসরি কৃষ্ণের কথা বলবো, নাকি আমরা একটু অন্য টেকনিক স্কিলস অনেক কিছু ইউজ করবো? ঠিক আছে, অনেক কিছু খুব ভালো জিনিস, কিন্তু মূল কথা হচ্ছে আমরা কি নিখুঁত সত্য কথা বলবো কিনা, নাকি আমরা একটু ঢেকে রাখবো সত্যকে। অনেক সময় মনে হতে পারে সত্য কথা একদম বলতে গেলে লোকেরা শুনবে না, তারা চলে যাবে, বিভিন্ন কথা মনে হতে পারে আমাদের। কিন্তু আমাদের আচার্যরা কি বলছেন, ভক্তি সিদ্ধান্ত স্বরূপ ঠাকুর বলছেন, উত্তর দিচ্ছেন যে আমরা কি নিখুঁত সত্য কথা বলিব? বলছেন নিশ্চয়ই। আমরা কাহাকেও বঞ্চনা না করিয়া সকলের নিকট নির্ভীক ভাবে সত্য কথা বলিব। জীবের প্রকৃত মঙ্গল যাহাতে হয় সেইরূপ সত্য কথা অপ্রিয় হলেও বলিতে হইবে, ইহাতে ভূতোদ্বেগ হয় না। বাস্তব সত্যের অনুসন্ধান করা দরকার। পৃথিবীর সকল লোকের মঙ্গল কিরূপে হইবে সেই চিন্তা করা প্রয়োজন। দৃঢ় প্রতিজ্ঞ হইয়া নিজের ও অপরের মঙ্গল করিতে হইবে। কেবল বর্তমান যুগের মানুষের জন্য নয়, সকল যুগের সকল মানুষের জন্য অনন্তকালের মঙ্গলের জন্য চেষ্টা করিতে হইবে। যে স্থান হইতে আর কোনোদিন ফিরিয়া আসিতে হইবে না, সেই সুখময় বৈকুণ্ঠ রাজ্যের কথাই সকলকে বলিতে হইবে। সেই অপ্রাকৃত জগতের কথা অপরকে জানাইতে হইলে আমাদের শ্রী গুরু পদাশ্রয় লাভ করা একান্ত আবশ্যক। আমরা সব সময় সেই দিব্য জ্ঞান প্রদাতা শ্রী গুরু পাদপদ্মকে সার্ভ করিব। যদি আমরা গৃহে থাকি তাহলেও বাড়ির সকল লোক মিলিয়া তাহার সেবা করিব। আমরা ভালো ভালো ঘর বাড়িতে ভগবানকে ও ভক্তগণকে রাখিব, নিজেরা কুটিরে থাকিব। আমরা যদি না খাইয়া ভগবানকে খাওয়াই তবে তাহার করুণা পাইব। প্রত্যেক জিনিসটা ভগবানের, এই বিচারটি আমাদের সবসময় থাকিবে। জগতের সকল জিনিস ভগবানের সেবায় লাগাইতে পারিলেই জীবন সার্থক হইবে। সব কথা নিজে আচরণ করিয়া প্রচার করিতে হইবে। নির্ভীক ভাবে সত্য কথা বলিতে না পারিলে শ্রী গুরু গৌরাঙ্গ প্রসন্ন হইবেন না। যাহার ভক্তি শক্তি ও দৃঢ়তা যত বেশি, তিনি তত নির্ভীক প্রচারক। লোকের কাছে নিরপেক্ষ সত্য কথা বলিলে পাছে উহা লোকের অপ্রিয় হয়, এই ভয়ে যদি সত্য কথা না বলি তাহলে তো আমি শ্রৌত পথ পরিত্যাগ করিয়া অশ্রৌত পথ গ্রহণ করিলাম, তাহা হইলে আমি নাস্তিক ও বঞ্চক হইলাম। মানে কি, যদি এরকম ভয় হয় যে না ঠিক আছে, সরাসরি যদি আমি নিরপেক্ষভাবে যদি বলি সত্য কথা, কৃষ্ণ ভাবনামৃতের কথা, তাহলে লোকেরা হয়তো আমাদের কথা শুনবে না, অপ্রিয় হবে, তাহলে বলছেন যে তার মানে আমরা শ্রৌত পথ অর্থাৎ শ্রবণের গুরু পরম্পরা দ্বারা পরিত্যাগ করে অশ্রৌত পথ, নিজের মন গড়া পন্থা গ্রহণ করলাম। তাই প্রচারক মানে তিনি নির্ভীক প্রচারক হবেন। ভক্তি শক্তি ও দৃঢ়তা যত বেশি তিনি তত নির্ভীক প্রচারক হবেন। অনেক ভক্তরা এরকম দেখা যায় বলছেন না, সরাসরি কৃষ্ণের কথা বললে তারা আসবে না, আমাদের কথা শুনবে না, তার থেকে কিছু মোটিভেশনাল কথা বলি, জোকস বলি, কাহিনী বলি, বিভিন্ন কিছু সাইন্টিফিক অ্যানালিসিস, বিভিন্ন ধরনের কিছু, তখন এদেরকে আকৃষ্ট করবো আমরা আমাদের দিকে। কৃষ্ণের কথা বললে হয়তো নাও আসতে পারে, কিন্তু তার মানে হচ্ছে কি আমাদের কৃষ্ণের উপরে বিশ্বাস নেই, ভক্তি শক্তিতে আমাদের দৃঢ়তা নেই, সেজন্য আমরা এই ভয়টি পাচ্ছি। যার ভক্তি শক্তি দৃঢ়তা যত বেশি তিনি তত নির্ভীকভাবে প্রচার করতে পারবেন। নির্ভীকভাবে সত্য কথা বলতে না পারলে শ্রী গুরু গৌরাঙ্গ প্রসন্ন হইবেন না। তো এইসব কথা নিজে আচরণ করে প্রচার করতে হবে আমাদের। শুধুমাত্র বর্তমান কালের লোকদের কথা চিন্তা করে না, বরং পুরো জগতের, এই যে বলছেন সকল যুগের, কেবল বর্তমান যুগের মানুষের জন্য নয়, সকল যুগের সকল মানুষের অনন্তকালের মঙ্গলের জন্য চেষ্টা করতে হবে। এমন কথা বলতে হবে যেটা অনন্তকাল ধরে এটা অ্যাপ্লিকেবল থাকে, প্রয়োগ। এমন না যে এখন একটা বললাম পরে। এই জন্য এই জনজাগতিক কথাবার্তাগুলি হচ্ছে, জনজগতের তত্ত্ব, বিজ্ঞানের তত্ত্বগুলি হচ্ছে
চেঞ্জেবল, পরিবর্তনীয়, কিন্তু কৃষ্ণ কথা পরিবর্তনীয় না, এটা হচ্ছে অপরিবর্তনীয়। এবং কৃষ্ণ 5000 বছর আগে গীতায় বলেছিলেন যা এখনো তা অ্যাপ্লিকেবল, প্রযোজ্য আমাদের ক্ষেত্রে। ভাগবতে 5000 বছর আগে যা লেখা হয়েছিল আজও তা আমাদের জীবনে প্রযোজ্য আছে। তাই এটা এটা চিরন্তন বলা হয়। তাই আমাদের উচিত নির্ভীকভাবে সেই চিরন্তন বাণী, চিরন্তন তথ্যগুলিকে অকপটে প্রকাশ করা সাধারণ লোকেদের কাছে। তবেই আমরা বঞ্চক না হয়ে আমরা প্রকৃত দয়া প্রদর্শন করতে পারবো বদ্ধজীবের প্রতি। এটা যারা কৃষ্ণ ভাবনামৃত প্রচার করছেন বা করতে আগ্রহী সে সমস্ত ভক্তদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যে আমরা প্রচারের জন্য এটাকে ডাইলিউট বা এটা আমরা হালকা করে না দিই, বরং আমাদের সত্য কথাটিকে দৃঢ়ভাবে বলতে হবে, এর অপ্রিয় হলেও। ধন্যবাদ সবাইকে। শিল প্রভুপাদ কি জয়, শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি।